আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আমি তো দেখছি আপনার এই যে ধানটা পড়ে গেছে, এটা কি ধান লাগাইছেন? কি মৌসুমের ধানটা? এটা আউশ ধান এ কি জাতের ধান বলতে পারবেন? রড মিনিকেট। রড মিনিকেট। তার ধানটা এইভাবে পড়ে দেওয়ার কারণ কি? এই বৃষ্টি হয়েছে, বাতাসে পড়ে গেছে। উম, বৃষ্টি বাতাসে, বৃষ্টির জন্য তো মনে হয় যে ধান কাটার সময় তাও ধান কাটতে পারছেন না। হ্যাঁ, বৃষ্টির জন্য কাটতে পারছে না। বৃষ্টির জন্য আপনাদের কি কি ক্ষতি হচ্ছে এখন আপাতত মাঠের ভিতরে যে ফসল করছেন, ফসলে কি কি ক্ষতি আপনাদের সামনে আসছে? আমাদের পটলের ক্ষতি হচ্ছে, লার ক্ষতি হচ্ছে, উচ্ছের ক্ষতি হচ্ছে, আর আর ধানের বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, দেখেন সবাই, এই যে ধান খুব সুন্দর আল্লাহ ধান দিছে, কিন্তু এই বৃষ্টি এবং হালকা বাতাসের কারণে এই ধানগুলো সব পড়ে গেছে। এতে একজন কৃষকের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন যে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে কৃষকের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা পুষিয়ে উঠতে কৃষকের ভালোই সময় লাগবে। ধানটা কাটতে হবে, কাটার সময় ওভার হয়ে যাচ্ছে, কিন্তু কাটা যাচ্ছে না শুধু বৃষ্টির কারণে। এই অনাবৃষ্টি, এই যে এত যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি যে একজন কৃষকের কতটা ক্ষতি করছে, সে একজন কৃষক ছাড়া অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। যে আরেকটা বিষয় লক্ষ্য করি যে এখন এই সিজনে সবারই গরুর খাবার সংকট পড়ে গেছে। এই যে ভাই আছে, উনি গরুর জন্য কিছু খাবারের অভাবে গরুর জন্য কিছু কেটে নিয়ে গেছে, কিন্তু পুরো ধানটা কাটতে পারছে না শুধু বৃষ্টির কারণে। লক্ষ্য করলে দেখতে পারবেন যে আজও বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা এমন পরিমাণ হয়েছে যে ধানের পাকা ধান, কিন্তু ধানের বইতে পানি জমে আছে। ধানটা কাটা কোনোভাবেই পসিবল না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এমন কৃষি ও কৃষকের কথা নিয়ে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।